বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। উপকূলের কোথাও কোথাও বইছে ঝোড়ো বাতাস। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, এই মুহূর্তে পটুয়াখালীতে লঘুচাপের কি প্রভাব দেখতে পাচ্ছেন? আমরা সকালেও কিন্তু লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে, সেটি কিন্তু লক্ষ্য করছি। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 3 দিন ধরে থেমে থেমে মাঝারি থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত 3 দিনের বৃষ্টিতে কিন্তু বিভিন্ন এলাকা, বিভিন্ন যে নিচু এলাকা রয়েছে, এসব এলাকায় কিন্তু পানি জমে গেছে। বাতাসের চাপ কিন্তু অনেকটা বেড়েছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় কিন্তু মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা গত 3 দিনের চেয়ে আজ কিন্তু বাতাসের চাপ অনেকটা বেশি রয়েছে, সেটি কিন্তু লক্ষ্য করেছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাঝরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রিমালে কিন্তু এই এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যদি ধরো হাওয়া বা ধরো ঝড় এই উপরে বয়ে যায়, তাহলে কিন্তু এই ভেড়িবাঁধ ভেঙে এই এলাকার শত শত এলাকা প্লাবিত হতে পারে বলে এমন শঙ্কা করছেন কিন্তু এই এলাকার মানুষ। তারা কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছেন। তো তৌসিয়া, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, তবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। আমার কাছে পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ।